হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানথ্রোপোলজি রিডার। আমি সুমন ঘোষ। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যানথ্রোপোলজি সিলেবাস নিয়ে। তোমরা যারা অ্যানথ্রোপোলজি নিয়ে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছো এবং তারপরে বিএড করেছো, তারাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে 2023-এ, এবং এই পরীক্ষা কিন্তু আগামী 2024-এ মিড অফ জানুয়ারি হতে পারে, বা সেই পরীক্ষা পিছিয়ে কিন্তু আবার মার্চ এপ্রিল মাসেও হতে পারে। তা আমরা সেই পরীক্ষার অ্যানথ্রোপোলজি সিলেবাসটা আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে তোমরা যারা অলরেডি নেট সেটের জন্য প্রিপারেশন নিয়েছো, তাদের কাছে কিন্তু এই সিলেবাসটা অচেনা নয়। এবং এটাও বলে রাখা ভালো যে নেট সেটে কিন্তু এর থেকে অনেক বেশি বড় সিলেবাস, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যানথ্রোপোলজি সিলেবাস কিন্তু তার থেকে অনেক ছোট। আমরা ইউজি এবং পিজিতে অ্যানথ্রোপোলজির যে পার্টগুলো পড়ে এসেছি একদম বেসিক নলেজ থেকে, বেসিক বই থেকে, সেইগুলোই কিন্তু এই পার্টিকুলার পরীক্ষার অ্যানথ্রোপোলজির সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা 4 পাতা সিলেবাস, এবং এখানে আলাদা আলাদা ভাগ করা রয়েছে। বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রাইমেটস অ্যান্ড এভলিউশন অফ ম্যান, তারপর প্যালিঅ্যানথ্রোপোলজি অ্যান্ড প্রিহিস্ট্রির মধ্যে আবার প্যালিঅ্যানথ্রোপোলজি অ্যান্ড প্রিহিস্ট্রি একটা গ্রুপ এ সেকশন, গ্রুপ বিতে আবার শুধুমাত্র প্রিহিস্ট্রির একটা সেকশন। নেক্সট সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজির আবার একটা ভাগ, সেখানে গ্রুপ এতে সোশ্যাল অ্যানথ্রোপোলজি এবং গ্রুপ বিতে হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজি। নেক্সট গ্রুপ এতে হিউম্যান জেনেটিক্স, তারপরে আবার গ্রুপ বিতে পপুলেশন বায়োলজি, এবং সিলেবাস শেষ। খুব বেশি বড় সিলেবাস কিন্তু এখানে নয়, এবং এখানে যে পার্টিকুলার টার্মগুলো রয়েছে, যে পার্টিকুলার কনসেপ্টগুলো এখানে লেখা রয়েছে সিলেবাসের মধ্যে, আমরা যারা অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট আমাদের কাছে কিন্তু একটা শব্দও অচেনা নয়। এইবারে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে? আমি আশা করছি তোমাদের মধ্যে অনেকেই অলরেডি প্রিপেয়ার্ড এই পরীক্ষার জন্য, এবং যারা এখনও অবধি প্রিপারেশন নাওনি বা অলরেডি যারা প্রিপারেশন নিয়ে ফেলেছো, তাদেরকে আমি কিছু আজকে টিপস দেব, এবং তারা পরীক্ষার আগে পর্যন্ত এই জিনিসগুলো এবং পার্টিকুলার এই বইগুলোকে ফলো করবে, যাতে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হয়। একটা কথা মাথার মধ্যে রাখবে যে এই সিলেবাসের মধ্যে এত কিছু রয়েছে, এবং এর থেকেও কিন্তু বাইরে থেকে প্রশ্ন আসতে পারে। বাইরে থেকে ইন দ্য সেন্স হয়তো যেটা সিলেবাসের মধ্যে নেই, কিন্তু অ্যানথ্রোপোলজির একটা ইম্পর্টেন্ট পার্ট, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। রিসেন্টলি আমরা যদি টেট পরীক্ষা যেটা হলো এই ডিসেম্বরে, এই টেট পরীক্ষার প্রশ্নপত্রের কথা আমরা যদি বলি, সেখানে কিন্তু আমরা দেখেছি অনেক বেশি টাফ কোশ্চেন হয়েছে। এরকমটা নয় যে তুমি প্রাইমারি স্কুলে পড়াবে বলে তোমার প্রশ্ন সহজ হবে, সেখানে টাফ কোশ্চেন হয়েছে। ইভেন রিসেন্ট WBCS এর যে প্রিলি পরীক্ষা হলো, 2023 WBCS এর যে প্রিলিমস হলো, সেখানেও কিন্তু গতবারের তুলনায় কিন্তু অনেক বেশি টাফ কোশ্চেন হয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি না যে মাদ্রাসা কমিশন ও সার্ভিস কমিশনও পিছিয়ে থাকবে, এখানেও কিন্তু টাফ কোশ্চেন আসতে পারে। আজকে আমি তোমাদের সাথে শুধুমাত্র সিলেবাসটা ডিসকাস করব না, সিলেবাস ডিসকাশনের সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে বইগুলোকে শো করব, যে বইগুলো পড়ে তোমরা এই পরীক্ষাটা অবশ্যই দিতে যাবে, এবং সেই বইগুলো তোমাদের কাছে থাকা চাই এবং সেগুলো পড়া চাই অবশ্যই। আর কিভাবে পড়বে, কোন বই থেকে কোন পার্টগুলো পড়বে এবং কোন পার্টগুলো কোন বইতে ইজিলি পেয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু আমি একটু আলোচনা করব। তা আমি ডাইরেক্টলি স্লাইডটা ওপেন করি যেখানে আমরা আজকে আলোচনাটা করব। তা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমরা দেখো যে আমরা সিলেবাসের এক একটা পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে যে সিলেবাসটা আমি তোমাদেরকে দেখালাম টেক্সট ভার্সনে, সেই সিলেবাসটাকে আমি এখানে ক্রপ করে করে এক একটা পার্ট এখানে ইনক্লুড করেছি, এবং সেই রিলেটেড যে বইগুলো রয়েছে যার থেকে আমরা সেই পার্টগুলো পাবো, তো সেইগুলো আমি পাশাপাশি ইনক্লুড করে গেছি। এতে তোমাদের সুবিধা হবে যে কোন বইতে কোন পার্টটা রয়েছে, যাতে পরীক্ষার আগের মুহূর্তে ভেবে নাও 1, 2, 3 মাস বাকি রয়েছে, এখন যাতে কনফিউজ না হও। তা ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, এটা আমার একটা নতুন চ্যানেল অ্যানথ্রোপোলজি রিডার, এবং তোমরা এখানে বুঝতেই পারছো যে কী ধরনের ভিডিও হচ্ছে। আমার আগের ভিডিওটা তোমাদের মধ্যে অনেকেই দেখেছো, যেখানে আমি রিসেন্ট যে ডিসেম্বর মাসে যে সেট পরীক্ষা হলো সেইটার আনসার কী দিয়েছিলাম এবং কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করেছিলাম। তো এখানে তোমরা অ্যানথ্রোপোলজি রিলেটেড ইউজি, পিজি, ইউজিসি, নেট, সেট, WBCS, UPSC সব রকম এখানে ভিডিও পাবে, অ্যানথ্রোপোলজি নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে।
তা অ্যানথ্রোপোলজিকে যদি ভালোবাসো এবং যদি ফিউচারে অ্যানথ্রোপোলজিকে নিয়ে যদি এগোতে যদি চাও, তাহলে এই চ্যানেলটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। তা তোমরা পারলে এটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই দুটো হচ্ছে আমার ফেসবুক পেজ, এটা অ্যানথ্রোপোলজি রিডারের ফেসবুক পেজ, আর নেক্সট হচ্ছে WBCS এর একটা ফেসবুক পেজ। তা এখানে তোমাদের যে ফিল্ডের মধ্যে রয়েছো, যে WBCS এর জন্য অ্যানথ্রোপোলজি পড়ছো, সে অ্যানথ্রোপোলজি রিডার ফর WBCS-কে ফলো করে রাখতে পারো, এবং যে শুধুমাত্র মানে ইউজি, পিজি বা নেট সেটের জন্য অ্যানথ্রোপোলজি পড়ছো, সে এই অ্যানথ্রোপোলজি রিডারকে ফলো করে রাখতে পারো। এখানে অ্যানথ্রোপোলজি রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করা হয়। আর এটা হচ্ছে আমার লিঙ্কডইন পেজ, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সুমন ঘোষ ওএফসি লিখলে তোমরা দেখতে পাবে। এখানে অলরেডি 750 প্রায় ফলোয়ার রয়েছে। এখানে হচ্ছে অ্যানথ্রোপোলজি রিলেটেড বিভিন্ন ধরনের ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস আমি শেয়ার করি। তা চলে আসি আজকের ভিডিওর মূল বিষয়তে। তা ফার্স্ট আমরা দেখে নেব যে আমাদের প্রথম যে পার্টটা ছিল সেটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এবং বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি সেকশন 1-এর মধ্যে রয়েছে এইম, স্কোপ, ব্রাঞ্চেস অফ বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। এটা সবথেকে ইজি পার্ট বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির। এটা যে কোনো বেসিক বইয়ের মধ্যে কিন্তু তোমরা এটাকে পেয়ে যাবে। এখানে আমি যে বইগুলোকে ইনক্লুড করেছি এর মধ্যেও বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি কী জিনিস, তার স্কোপ কী, এইম কী, ব্রাঞ্চেস কী, ইজিলি এখানে অ্যাভেলেবেল। তো তোমরা যে কোনো বইয়ের মধ্যে ইন্ট্রোডাকশন সেকশনটাই যখন পড়বে, দেখবে এই প্রশ্নটা কিন্তু তোমরা সব জায়গাতে পেয়ে যাবে। আর সেকশন 2-তে যেটা রয়েছে অ্যানাটমি অ্যান্ড মরফোলজি, সেখানে দেখো মরফোলজিক্যাল ফিচার্স অফ ম্যান, হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স, স্টাডি অফ হিউম্যান স্কেলেটন এবং পজিশন অফ বোনস, স্কাল, পোস্ট ক্রেনিয়াল অস্টিওলজি, তারপরে হচ্ছে ডিটারমিনেশন অফ সেক্স ফ্রম স্কাল অ্যান্ড পেলভিস, তারপর অ্যানাটমিক্যাল মডিফিকেশন ইন স্কেলেটন অ্যাজ আ কনসিকুয়েন্স অফ হিউম্যান বাইপেডালিজম। এই যে পার্টিকুলার জায়গাগুলো তোমরা এই অস্টিওলজির মধ্যে, পার্টিকুলার এই পোস্ট ক্রেনিয়াল অস্টিওলজি, স্কাল, ডিফারেন্সেস বা ডিটারমিনেশন অফ সেক্স, এই জিনিসগুলো এখানে পেয়ে যাবে। তাছাড়া ল্যাবরেটরি ম্যানুয়াল ফর বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এই বইটার মধ্যে অনেক কিছু পাবে। এছাড়াও আউটলাইন্স অফ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বেসিক বই, BM দাসের, ইন্দ্রাণী বাসু রায়ের বেসিক বই, এবং পি নাথ, এই 5টা বইকে তোমরা যদি ফলো করো, দেখবে এর মধ্যে তোমরা 100% এই 5টা বইয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তা এই পার্টিকুলার বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি সেকশন 1 এবং সেকশন 2 আমরা কিন্তু এই 5টা বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছি, এবং আমাদেরকে সেখান থেকে খুঁজে পড়তে হবে। নেক্সট আসছে আমাদের সেকশন 3। সেকশন 3টাকে তোমরা যদি দেখো, এখানে রয়েছে প্রাইমেটস অ্যান্ড এভলিউশন অফ ম্যান। এইখানে যত কিছু রয়েছে, দ্য অর্ডার প্রাইমেট, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, তারপর ক্লাসিফিকেশন অফ দ্য অর্ডার, স্টাডি অফ লিভিং প্রাইমেটস, কম্পারেটিভ মরফোলজি, তারপরে স্টাডি অফ ফসিল এপস, স্টাডি অফ প্রোটো হোমিনিডস, এভলিউশনারি থিওরিজ, সব কিছু কিন্তু তোমরা এই BM দাস আর ইন্দ্রাণী বাসু রায়ের মধ্যে পেয়ে যাবে। কিছু কিছু পেয়ে যাবে হচ্ছে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি পি নাথের মধ্যে। এই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু তোমরা এই অস্টিওলজি আর ল্যাবরেটরি ম্যানুয়ালের মধ্যে পাবে না। এই পার্টিকুলার জিনিসগুলো বেশিরভাগটাই পাবে হচ্ছে আউটলাইন্স অফ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, মানে যেটা BM দাসের লেখা, অ্যানথ্রোপোলজি দ্য স্টাডি অফ ম্যান ইন্দ্রাণী বাসু রায়, এবং ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি পি নাথ। এই 3টে বইয়ের মধ্যে পাবে। অস্ট্রিওলজি ল্যাবরেটরি নোটবুকের মধ্যে ডাইরেক্ট প্রাইমেটের কিছু সেখানে হচ্ছে পাবে না, কিন্তু দেখবে কিছু কিছু জিনিস হয়তো হেল্পফুল সেখান থেকে হয়ে যাবে, যেগুলো হচ্ছে আমাদের প্রোটো হোমিনিড যে লাইনটা রয়েছে, প্যারাপিথেকাস, ড্রাইপিথেকাস, সিলোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, এই পার্টিকুলার লাইনের কিছু কিছু জিনিস হচ্ছে এখানে পাবে। তা এই পার্টিকুলার যে সেকশন 3টা রয়েছে, বেসিক্যালি BM দাস থেকে, পি নাথ থেকে এবং ইন্দ্রাণী বাসু রায় থেকে তোমরা পড়ে নেবে। নেক্সট আসছি আমরা প্যালিওঅ্যানথ্রোপোলজি এবং প্রি হিস্ট্রিতে। সেম প্যালিওঅ্যানথ্রোপোলজির মধ্যে যা রয়েছে, এখানে তোমরা যা দেখতে পাচ্ছ, বেসিক কনসেপ্ট অ্যাপ্রোচেস অফ প্যালিওঅ্যানথ্রোপোলজি, স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ড অফ হিউম্যান এভলিউশন, বায়োকালচারাল প্রসেস, মেন স্টেজেস অফ হিউম্যান এভলিউশন অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোমিনিড স্টক, ইজিপ্টোপিথেকাস, তারপরে অরিজিন অফ জেনাস হোমো, হোমো হ্যাবিলিস, ইরেক্টাস, জাভাম্যান, পিকিং ম্যান, ওল্ডোভাইম্যান, নার্মাদা ম্যান, এমার্জেন্স অফ স্পেসিস হোমোস্যাপিয়েন্স, যা দেখছো। এছাড়া হোমোস্যাপিয়েন্স নিয়ান্ডারথালেন্সিস, প্রোগ্রেসিভ, কনজারভেটিভ, হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স, ক্রোম্যাগনন, গ্রিমাল্ডি, চান্সিলেট, সব কিছু কিন্তু তোমরা এই BM দাসের মধ্যে পাবে, পি নাথের মধ্যে পাবে, আর হচ্ছে আমাদের ইন্দ্রাণী বাসু রায়ের মধ্যে পাবে। কিছু কিছু ক্যারেক্টার্স, অ্যানাটমিক্যাল ফিচার্স এই অস্ট্রিওলজি এবং ল্যাবরেটরি নোটবুকের মধ্যেও
পাবে। কিন্তু ল্যাবরেটরি নোটবুকের মধ্যে এখানে বেশি কিছু আশা করো না, পার্টিকুলার এই গ্রুপ এ প্যালিওঅ্যানথ্রোপোলজি পার্ট থেকে। ল্যাবরেটরি নোটবুক বাদ দিয়ে বাকি যে 4টে বই, বি.এম. দাস, পি. নাথ, ইন্দ্রানিবাস রয় এবং হ্যান্ডবুক অফ অস্ট্রিওলজি, এইগুলোর মধ্যে কিন্তু তোমরা এই প্যালিওঅ্যানথ্রোপোলজি গ্রুপ এ সেকশনটা পুরোটা পেয়ে যাবে। নেক্সট আসছি সিলেবাসের পরের পার্টে, গ্রুপ বি। গ্রুপ বিতে রয়েছে হচ্ছে প্রি হিস্ট্রি। তা প্রি হিস্ট্রির মধ্যে আমাদের পুরো আর্কিওলজি বেসড, এবং আর্কিওলজি তোমরা জানো মেথডস, বিভিন্ন এক্সপ্লোরেশন এক্সকাভেশন যে পার্টিকুলার মেথডগুলো, তারপরে বিভিন্ন ধরনের ডেটিং প্রসেস, তারপর সিকোয়েন্স অফ প্রি হিস্টোরিক কালচার, যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, মেগালিথিক, চালকোলিথিক যা কিছু রয়েছে সেইগুলো তোমরা ইন্ডিয়ান প্রি হিস্ট্রি এবং ইন্ডিয়ান প্রি হিস্টোরিক আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, গয়া পান্ডে এবং ডি.কে. ভট্টাচার্য, এই দুটো বই পড়লে যথেষ্ট। এই দুটো বইয়ের মধ্যে তোমরা এই জিনিসগুলোকে পেয়ে যাবে, এই দুটো বই পড়ে নিলেই হবে। তো এই দুটো গেল আমাদের প্রি হিস্ট্রির পার্টটার জন্য। নেক্সট আসছে আমাদের সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজি। দেখো, সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজির বইগুলো কিন্তু আমাদের মানে একটা বইয়ের মধ্যে তোমরা সব কিছু পাবে না। তো এখানে যে 6টা বই দেওয়া রয়েছে, এই 6টা বইয়ের মধ্যে তোমরা টোটাল সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজি পেয়ে যাবে এই সিলেবাসের মধ্যে, মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে। সেখানে তোমরা সোশ্যাল অ্যানথ্রোপোলজি এম, স্কোপ, ব্রাঞ্চেস অফ সোশ্যাল অ্যানথ্রোপোলজি, রিলেশনশিপ উইথ আদার ডিসিপ্লিন থেকে শুরু করে সোসাইটি, গ্রুপ, কমিউনিটি, ইউনিট, সোশ্যাল ইনস্টিটিউশন যা রয়েছে এখানে সব কিছু, উইথ কিনশিপ, ফ্যামিলি, লিনিয়েজ, ক্ল্যান, ফ্যাক্টরি, ময়টে, কিন্ডার যা রয়েছে, ম্যারেজ, তারপরে ডিভিশন অফ লেবার, ভিলেজ অ্যান্ড সোশ্যালাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন অফ ইন্ডিয়ান ট্রাইবস, তোমরা এই 6টা বই, একটা হচ্ছে গয়া পান্ডের, এখানে ওই হিস্টোরিক্যাল বা অ্যানথ্রোপোলজিক্যাল থটটা পাবে, থিওরিগুলোকে পড়বে। তারপরে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল অ্যানথ্রোপোলজি মাখন ঝার বই আছে, এদিকে ডি.এন. মজুমদার এবং মদনের বই রয়েছে। সোশ্যাল অ্যানথ্রোপোলজি ট্রাইবাল সোসাইটি অফ ইন্ডিয়া, কে.এস. সিং, এদিকে রয়েছে সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি গয়া পান্ডে এবং ট্রাইবাল ইন্ডিয়া নাদিম হাসান। এই 6টা বইয়ের মধ্যে কিন্তু তোমরা সবটা পাবে এখানে গ্রুপ এতে, যে সোশ্যাল অ্যানথ্রোপোলজির পার্টটা রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাসে। নেক্সট পরের যে পার্টটা রয়েছে আমাদের গ্রুপ বিতে, কালচারাল অ্যানথ্রোপোলজি, এই পুরো পার্টটাও যা রয়েছে তোমরা ওই সেম 6টা বইয়ের মধ্যে কিন্তু তোমরা পাবে কালচার সম্পর্কে। এবং এই 6টা বইকে ভালোভাবে পড়বে তোমাদের সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজির যে পুরো পার্টটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করার জন্য। সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এই 1, 2, 3 এবং 4 4টে যে পার্ট রয়েছে সব কিছু তোমরা এই 6টা বইয়ের মধ্যে পেয়ে যাবে। এবং অনেকে বলবে যে স্যার এখানে তো থিওরি নেই, আপনি আলাদা করে আবার থিওরি কেন দিয়েছেন? দেখো, অ্যানথ্রোপোলজি থিওরি ছাড়া হয় না, এবং তোমাকে যদি প্রশ্ন যদি চলে আসে তখন তো তোমাকে উত্তর তো করতে হবে, কারণ প্রশ্ন এখন কঠিন হচ্ছে। তাই সেই পার্টটাকে বজায় রাখার জন্য কিন্তু তোমরা এই থিওরির পার্টটাকেও পড়ে রাখবে, জানা দরকার একদম। দেখ, তোমরা অলরেডি অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট, তোমরা থিওরি ভুলে গেছো এমন নয়, শুধু একটুখানি ঝালাই করে নেবে। নেক্সট এবার আমাদের বাকি রইল হচ্ছে হিউম্যান জেনেটিক্স। হিউম্যান জেনেটিক্সের যা পার্ট রয়েছে, যেমন বায়োলজিক্যাল বেসিস অফ ইনহেরিটেন্স, স্ট্রাকচার, ফাংশন, সোম্যাটিক, জার্ম সেল, সেল ডিভিশন, যা কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ, মেন্ডেলস ল থেকে শুরু করে ইনহেরিটেন্স অফ মেন্ডেলিয়ান ট্রেটস, ব্রিফ আউটলাইন্স অফ মেথোডোলজি অফ হিউম্যান জেনেটিক্স, ব্রিফ আউটলাইন অফ পপুলেশন জেনেটিক্স, এই ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বাই পি. নাথ আর হিউম্যান জেনেটিক্স বাই রিকি লুইস, এই দুটো বই থেকে কিন্তু তোমরা গ্রুপ এর হিউম্যান জেনেটিক্সের পুরো পার্টটা এই দুটো বই থেকে পেয়ে যাবে, এখান থেকে দেখে নেবে। নেক্সট যেটা আমাদের লাস্ট বাকি থাকছে, গ্রুপ বির পপুলেশন বায়োলজি। এই পপুলেশন বায়োলজি আমি একই কথা বলবো, এখানে তোমাদের যা রয়েছে এটাও কিন্তু তোমরা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি পি. নাথ এবং হিউম্যান জেনেটিক্স রিকি লুইস থেকে পুরোটাই কিন্তু পেয়ে যাবে। এখানে দেখবে কিছু জিনিস রিকি লুইসের মধ্যে পাবে না, পার্টিকুলার গ্রুপ বির পপুলেশন বায়োলজির মধ্যে, কিন্তু এই সিলেবাসের বেশিরভাগটা তোমরা পেয়ে যাবে হচ্ছে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বাই পি. নাথ। তা এই বইটাকে ভালোভাবে পড়বে, বইটা প্রচুর ইনফরমেটিভ এবং প্রচুর ইনফরমেশন কিন্তু এর মধ্যে রয়েছে। এটাকেই যদি ভালোভাবে পড়ো তোমার কিন্তু পুরো দেখবে হিউম্যান জেনেটিক্স এবং পপুলেশন বায়োলজির পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও অ্যাডিশনাল হিসাবে পপুলেশন বায়োলজির মধ্যে কিন্তু তোমরা, যেটা আমি প্রথমে দেখালাম বি.এম. দাসের বইটা, সেটাও কিন্তু পড়তে পারো। বি.এম. দাসের মধ্যেও কিন্তু পপুলেশন বায়োলজির অনেক কিছু পাবে, তা সেই বি.এম. দাসটাকে পি. নাথের সাথে কানেক্ট করে নেবে এবং দুটোকে একসাথে পড়বে। তার সাথে সাথে যখন দেখবে কোনো একটা পার্টিকুলার জিনিস পাচ্ছ না কোনো একটা বইতে, অবশ্যই বইতে রয়েছে, কিন্তু আমাদের কি হয়, খুঁজতে খুঁজতে অনেক সময় আমরা সেটাকে হারিয়ে ফেলি আর খুঁজেই পাই না।
তখন সঙ্গে সঙ্গে ইন্টারনেটে দেখে সেই পার্টিকুলার পার্টটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। তা তোমাদের এই 6টা বই পড়া কিন্তু এই মানে 6টা বই না, টোটাল যতগুলো বই দেখালাম এইগুলো পড়া কিন্তু অবভিয়াস, এগুলো পড়েই পরীক্ষা দিতে যেতে হবে এবং এইগুলো পড়লে তোমার মাথার মধ্যে অলরেডি একটা অ্যানথ্রোপোলজি নিয়ে একটা ওভারঅল থট তৈরি হয়ে যাবে যদি সিলেবাস অনুযায়ী বইগুলোকে ফলো করো। তার সাথে সাথে যখনই টাইম পাবে নেট এবং সেটের যে কোয়েশ্চেন পেপার যেগুলো তোমরা ইন্টারনেটে পাবে বা কোনো বই কিনে তার মধ্যে পাবে অ্যানথ্রোপোলজির, সেইগুলো কিন্তু সলভ করতে থাকো। তা নেট সেটের প্রশ্নও কিন্তু তোমার এই মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে অবশ্যই আসতে পারে এবং হয়তো বেশিরভাগটাই আসবে। তা শুধুমাত্র আমাদের থিওরি পড়লে হবে না, তার সাথে সাথে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে যে নেট পরীক্ষা এবং সেট পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেগুলোকে সলভ করা স্টার্ট করো। এবং শুধুমাত্র যে একটা কোয়েশ্চেন সলভ করছি সেরকম না, ভেবে নাও একটা প্রশ্ন রয়েছে তার 4টে অপশন রয়েছে, তোমাকে কিন্তু যেটা ঠিক অপশন সেটা জানতে হবে, সেটা কেন ঠিক সেটা জানার পরে বাকি যে 3টে আলাদা অপশন দেওয়া রয়েছে সেইগুলো অ্যানথ্রোপোলজির কোথায় কানেক্টেড সেই জায়গাটাও কিন্তু তোমাদেরকে বের করতে হবে। মানে আমরা যখন প্রিভিয়াস ইয়ার যখন প্রশ্নগুলো করব, পিওয়াইকিউ যখন সলভ করবো, অ্যানালিসিস করব, তখন শুধুমাত্র কারেক্ট অপশন না, যেগুলো রং অপশন সেগুলো কেন রং এবং সেগুলো অ্যানথ্রোপোলজির পার্টিকুলার কোন জায়গায় কানেক্টেড সেইটাও কিন্তু আমাদেরকে স্টাডি করতে হবে, তাহলেই কিন্তু আমাদের ওভারঅল স্টাডি হবে। তা আমি একটাই কথা বলবো যে কোনো পরীক্ষাকে সহজভাবে নিও না। আমি প্রথমে বললাম যে হয়তো সিলেবাস অনেক কম রয়েছে নেট সেটের থেকে, কিন্তু সিলেবাস কম মানে এই না যে প্রশ্ন সহজ হবে, প্রশ্ন কিন্তু এখান থেকে কঠিন আসতে পারে, তাই আমাদেরকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। আর এখন চাকরির যেরকম পরিস্থিতি, যে পরীক্ষাটাই তুমি হাতের সামনে পাচ্ছ না কেন সেটার মধ্যে নিজের 100% দাও, নিজের বেস্টটা দাও, তারপরে বাকিটা হচ্ছে দেখা যাবে। এবং এই এতগুলো বই পড়ে বুঝে তারপরেও যদি তোমার কাছে সময় যদি থাকে, পরীক্ষার ঠিক আগে অন্তত একটা সপ্তাহ আগে এনসিইআরটি এর যে অ্যানথ্রোপোলজির বই রয়েছে সেই বইটাকে একটুখানি পড়ে নেবে, তা কোনো কিছু তাহলে আর বাদ থাকবে না। তা আশা করছি এইভাবে যদি তোমরা নিজেকে প্রিপেয়ার করো তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে, তা সেই ব্যাপারে খেয়াল রাখো। এবং আমি আবার যদি বইগুলোকে একটু রিপিট যদি করি, এই কয়েকটা বই তোমরা আবার দেখে নাও, যেখানে হচ্ছে বিএম দাসের আউটলাইন্স অফ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বাই পি নাথ, ইন্দ্রাণী বাসু রায়ের বই এদিকে ল্যাবরেটরি ম্যানুয়াল ফর বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এখানে দেখবে বিভিন্ন ধরনের মেজারমেন্ট দিয়ে প্রশ্ন দিতে পারে, তা সেইগুলো আমরা কিন্তু এই বইটার মধ্যেই পাবো একমাত্র। আর হ্যান্ডবুক অফ অস্টিওলজি, তাছাড়া এখানে প্রিহিস্ট্রির জন্য ইন্ডিয়ান প্রিহিস্ট্রি আর ইন্ডিয়ান প্রিহিস্ট্রিক আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এই বইগুলো তোমরা যে কোনো ইউনিভার্সিটি লাইব্রেরিতে পেয়ে যাবে, যদি যোগাযোগ থাকে তাহলে সেখান থেকে কালেক্ট করতে পারো, আর নাহলে অ্যামাজনে এমনি অ্যাভেলেবেল। আর এর মধ্যে অনেক বই আমরা যখন ইউজিপিজিতে ছিলাম তখন কিন্তু আমরা অলরেডি কিনে ফেলেছি, এই না যে আমাদের এক্ষুনি বসে সব বই কিনতে হবে। আর এইগুলো হচ্ছে শুধুমাত্র সোশ্যাল অ্যানথ্রোপোলজির এরিয়া এবং সোশ্যাল অ্যানথ্রোপোলজির কিছু বেসিক বই, আরও অনেক ভালো ভালো সোশ্যাল অ্যানথ্রোপোলজির বই রয়েছে, কিন্তু এই শেষ মুহূর্তে এসে অত ভালো ভালো বই পড়ার সময় নেই। এই কটা বই পড়লে কিন্তু যথেষ্ট তোমার এই সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজির পার্টটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং রিকি লুইসের হিউম্যান জেনেটিক্স, এই বইটার একটু দাম বেশি কিন্তু খুবই ভালো বই হিউম্যান জেনেটিক্সটাকে উচ্চারণের জন্য। তার সাথে পিনাথের মধ্যেও তুমি হিউম্যান জেনেটিক্সের অনেক কিছু পেয়ে যাবে, এর সাথে বিএম দাসটাকেও মিলিয়ে নেবে, কিন্তু আরও যদি ডেপথে জানতে হয় তাহলে রিকি লুইস একমাত্র অপশন। এবং তার সাথে সাথে আমরা পপুলেশন বায়োলজিও বিএম দাস আর পিনাথ মিলিয়ে পড়ে নেব। তা এই গেল আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাস ডিসকাশন, এবং আমি এটাও দেখিয়ে দিলাম যে কোন বইগুলো তোমাদের পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং কিভাবে প্রিভিয়াস ইয়ারের নেট সেটের প্রশ্ন সলভ করতে হবে উইথ অপশন সলভ। তা এই প্রসেসটাকে তোমরা চালিয়ে যেতে থাকো পরীক্ষার আগে অবধি এবং তোমাদের পরীক্ষা কিন্তু বেটার হবে। এবার আমার কিছু ব্যাচ রয়েছে, সেগুলো সম্পর্কে আমি আগে কখনো বলিনি, মানে আগের ভিডিওগুলোতে, এবার বলছি যে আমার নেট সেটের ব্যাচ রয়েছে এবং আমার WBCS এর ব্যাচ রয়েছে। WBCSটা আমি নিজে পার্সোনালি পড়াই না, সেটা চেষ্টা ইনস্টিটিউটের থ্রুতে পড়াই। তা যারা তোমরা WBCS এর জন্য অ্যানথ্রোপোলজি পড়তে চাও তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো, যারা নেট সেটের জন্য পড়তে চাও তারাও যোগাযোগ করতে পারো। এবং তোমাদের অনেকের রিকোয়েস্ট আসছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যানথ্রোপোলজির একটা ব্যাচ শুরু করতে, তা আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যানথ্রোপোলজির একটা ব্যাচ শুরু করছি, তাই সেটার মধ্যে যারা জয়েন হতে চাও
তারাও কিন্তু আমাকে এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। নেট সেট, মাদ্রাসা সার্ভিস কমিশন এবং অপশনাল অ্যানথ্রোপোলজি ফর WBCS আমাকে এখানে কন্ট্যাক্ট করে নেবে। মাদ্রাসা সার্ভিস এবং নেট সেট আমি পার্সোনালি পড়াবো, এবং যেটা অ্যানথ্রোপোলজি ফর WBCS সেটা আমি চেষ্টা ইনস্টিটিউটের থ্রুতে পড়াবো। তা তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে তোমরা যারা নিজেকে প্রিপেয়ার করছো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য। তাহলে আজকে এই অবধি থাকলো, পরের দিন আবার একটা নতুন ভিডিও কোনো একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনায় বসবো। থ্যাংক ইউ।